এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আলোকপাত অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত চরিত্র, তার যে অনুপম আদর্শ, সেটা অল্প অল্প করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করে থাকি। গত পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার প্রসঙ্গে যে দৃষ্টিভঙ্গি, যে কাজ, যে উদাহরণ, সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করেছি। নারীর অধিকার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল এবং বাস্তবে প্রয়োগে কার্যকারিতায় কেমন উদাহরণ সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন বর্তমান সভ্যতায় নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠার একটি বয়ান আছে। ইসলাম তো সে বয়ানের সাথে একমত নয়। নারী এবং পুরুষ উভয় মানুষ হওয়ার পরেও নারীর যে বিশেষ বৈশিষ্ট্য, পুরুষের যে বিশেষ বৈশিষ্ট্য, স্রষ্টা সেটা সবচেয়ে ভালো জানেন। নবীকে তিনি সেই বার্তা দিয়েছেন। তাই ইসলামে যে নারী ভাবনা, পুরুষ ভাবনা, সেটা সম্পূরক ভাবনা, একে অপরের সম্পূরক হবে, সহমর্মিতা ভাব সেখানে থাকবে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের বিজ্ঞ আলোচক শাইখ আহমদুল্লাহ ভাইয়ের সাথে। শুরুতেই ইসলাম নারীর মর্যাদা প্রসঙ্গে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, তার দার্শনিক যে একটি ভিত্তি আছে, যদি সে বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসা নামে যে নারীদের সূরা বলে আলাদা একটা সূরা রেখেছেন এবং কোরআনের সবচেয়ে বৃহৎ বড় আকারের সূরাগুলোর একটি, এই সূরার প্রথম আয়াতটিকে আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে আপনি যে প্রশ্ন রেখেছেন যে ইসলাম নারীদেরকে কোন ফিলোসফিতে দেখে এবং ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী, আসলে দর্শনের জায়গাটাকে নারীর অবস্থানের ব্যাপারটিতে, সেখানে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদিন। অর্থাৎ আল্লাহ বলেছেন, হে মানুষ সকল, তোমরা সেই রবকে ভয় করে চলো যিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে। এখানে একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন সবাইকে। এরপরে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তার থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন। এখানে জাওজ বলতে তার জোড়া, তার সঙ্গী, তাকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে অসংখ্য নারী পুরুষকে সৃষ্টি করেছেন। সঙ্গী প্রতিপক্ষ নয়। শুধু তাই নয়, বাংলায় আমরা যে বলি স্বামী মানে তো প্রভু অনেকটা, অথচ আল্লাহর ভাষা আমরা দেখলাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্ত্রীকে, তিনি স্ত্রীর জন্য আরবিতে যে ভাষা রয়েছে, শব্দ রয়েছে কোরআন এবং হাদিসের, শব্দটি হলো জাওজাহ, আর স্বামীকে বলা হয় জাওজ। জাওজ এবং জাওজা শব্দের অর্থ হলো জোড়া, সোজা কথা। অর্থাৎ একটি জোড়া যেরকম তার একটা অংশ ছাড়া অন্যটা, যেরকম কোনো জোড়া যেরকম পূর্ণতা পায় না, নারী এবং পুরুষ কেউ কারো ছাড়া পূর্ণতা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্য জায়গায় বলেছেন যে বা'দুকুম মিন বা'দ বা'দুহুম মিন বা'দ, ঈমানদার নারী পুরুষ, অর্থাৎ পুরুষ এবং নারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বা'দুহুম মিন বা'দ, তারা পরস্পরের অংশ। এখানে শব্দগুলো যদি আমরা লক্ষ্য করি দেখব ইসলামের দৃষ্টিভঙ্গিটা এখানে ফুটে উঠেছে। এখানে নারী এক, পুরুষ আরেক, অধিকার মর্যাদা নিয়ে
তাদের মধ্যে কম্পিটিশন হবে, তারা প্রতিপক্ষ নয়, তাদের মধ্যে জোর থাকবে, যুক্ত হবে, একজন ছাড়া অন্যজন পরিপূর্ণই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আমরা লক্ষ্য করলে দেখব সেটি আরো ক্লিয়ার করেছে জিনিসটিকে। তিনি বলেছেন ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, নিশ্চয়ই নারীরা তারা হলেন পুরুষের অংশ, পুরুষের সহোদরা। তার মানে বাবা মায়ের সন্তান হিসাবে দুই ভাই যেরকম সহোদর ভাই হয়, নারী এবং পুরুষ পরস্পর সহোদরার মতো, কোনো বিভেদ নেই সেখানে। দুজন ভাই বা তিনজন ভাই, একজন বড়, একজন মেজো, একজন ছোট, পৃথিবীর কোনো সমাজে মেজো ভাইয়ের অধিকার নিয়ে, মেজো ভাইয়ের মর্যাদা নিয়ে আলাদা কোনো সংগ্রাম এর প্রশ্ন ওঠে না। কারণ ভাই বড় হোক, মেজো হোক আর ছোট হোক, সন্তান বড় ছোট মেজো সবার জন্য বাবা মা ভালোবাসা, মমতা সব কিছুই দেন। এখানে আসলে কারোর জন্য আলাদা সংগ্রাম করার প্রশ্ন ওঠে না যে ছোট ছেলেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে, বড় ছেলেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে। কিন্তু নারীদের অধিকার আদায়ে যে সংগ্রাম করতে হচ্ছে বা তাদের মর্যাদার জন্য যে আজ কথা বলতে হচ্ছে, এটি এই কারণেই হচ্ছে যে নারীকে আমরা আসলে পুরুষ থেকে পৃথক করে দেখে তারপর তার অধিকার আদায়ের জন্য আমরা নেমেছি। ইসলাম বলেছে যে তারা তো একে অন্যের সহোদরা, এক মায়ের সন্তান হিসাবে যেরকম পরস্পরের পরিপূরক এবং পরস্পর কেউ কারোর প্রতিপক্ষ নয়, এখানে কোনো বৈষম্য নেই, এখানে কোনো বৈষম্যের কোনো ধারণাই নেই, এখানে মূলত বিভেদ বা বৈষম্যের কোনো সুযোগই নেই। আচ্ছা, এখানে এসে আমি কি আপনার সামনে একটি বিষয় পেশ করতে পারি? সেটা বর্তমান সভ্যতার প্রেক্ষিতে, বর্তমান সভ্যতায় নারীকে পুরুষের প্রতিপক্ষ হিসেবে একটি জীব হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু ইসলাম তো নারীকে বহুমাত্রিক সম্মান দিয়েছে। আমার বিবেচনায় ইসলাম নারীকে বাস্তবে এবং কোরআন হাদিসের আলোকে আমরা পুরুষের চাইতে অনেক সময় মনে হয় যে নারীর মধ্যেই বহুমাত্রিক সত্তা। নারী একসময় স্ত্রী, কখনো মেয়ে, কখনো বোন, কখনো মা। এই বহুমাত্রিক সত্তায় ইসলাম নারীকে যে সম্মানে ভূষিত করেছে, যদি সেদিকে একটু আলোকপাত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা প্রসঙ্গে বলতে গেলে সর্বপ্রথম যেটি বলবো তা হলো কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা নামে একটি সূরা রেখেছেন, যেমন একটু আগে আমরা বললাম। সূরাতুর রিজাল বা পুরুষদের সূরা বলতে কিন্তু আলাদা কোনো সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। আবার কোরআনে কারিমে শুধু নারীদের বিধিবিধানগুলো বর্ণনা করবার জন্য সূরাতুত তাহরিম, সূরায়ে তালাক, একাধিক সূরা আরও রয়েছে। আবার এদিকে আমরা দেখতে পাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার জীবনের একেবারে সর্বশেষ যে ওসিয়তগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে একটি ছিল ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, কল্যাণের ওসিয়ত গ্রহণ করো, তাদের প্রতি সদাচরণ, কল্যাণমূলক আচরণের যে অধিকার তাদের, সে ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা ইসলামে নারীদের যে মর্যাদা, যে অবস্থানে কথা বলেছে সেটা আমরা দেখি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার বিভিন্ন হাদিসে বারবার করে মেয়েদেরকে, নারীদেরকে ছেলেদের পরিপূরক, তাদের সহোদরা, তাদেরই অংশ এভাবে বলেছেন। কখনোই নারীদেরকে আলাদা করে তাদের অধিকারের কথা বলতে হয়নি ইসলামে, আসলে কারণ আলাদা করাই হয়নি। অধিকারের কথা বলা তো মা হিসেবে কি সম্মান পাবে, মেয়েরা কি সম্মান পাবে, বোন হিসাবে কি সম্মান পাবে, প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা জিনিস প্রিয় ছিল, এর ভিতরে একটা হলো নারী। তার মানে বাবা এবং মায়ের মধ্যে তিনি মাকে তুলনামূলকভাবে বেশি প্রায়োরিটি দিতেন। একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, আমার মা বাবা দুজনেই আছেন, কার প্রতি আমার অধিক পরিমাণে সদাচরণ করা উচিত, আমার সদাচরণের মধ্যে প্রায়োরিটি দিতে হলে আমি কোথায়, কাকে দিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই উম্মাক, তোমার মাকে। তিনি এরপর জিজ্ঞেস করলেন তারপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মাকে, তারপর জিজ্ঞেস করলেন আবারও তারপরে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মাকে। এরপর যখন বলেছেন আবারও একই সাহাবী যে এরপর আমি কার প্রতি সদাচরণ বেশি করব, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে তোমার বাবাকে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন যে শরিয়া আমাদেরকে দিয়েছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপম আদর্শ, তিনি নারীদেরকে মা হিসাবে মর্যাদা দিতে গিয়ে বাবার চাইতে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। ঠিক একইভাবে ইমাম মালিক রহমতুল্লাহের একটা চমৎকার উক্তি আছে, তিনি বলতেন যে আল আম্বিয়া আবুল বানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ রহস্য, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ নবী রাসূলদেরকে কন্যাদের বাবা করেছেন, ছেলেদের বাবা খুব কমই করেছেন।
এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু তাদেরকে শৈশবে নিয়ে গেছেন এবং তার চারটি কন্যা সন্তান বড় হয়েছে, সংসার করেছে, জীবন যাপন করেছেন স্বাভাবিকভাবে, তারপর তাদের মৃত্যু হয়েছে। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 4 কন্যার বাবা করেছেন এবং ছেলে সন্তান ছোটবেলায় তারা দুনিয়া থেকে চলে গেছেন। তো নারী জাতির মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করবার জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে কন্যা সন্তান দিয়ে পরিপূর্ণ করেছেন এবং কন্যা সন্তানকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। আবার মায়ের মর্যাদা দিতে গিয়ে যা বলেছেন সেটা আমরা বললাম। একইভাবে বোনের মর্যাদা দিতে গিয়ে তিনি বলেছেন যে ব্যক্তি মানবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন, যে ব্যক্তি কোনো কন্যা সন্তানকে নিয়ে কোনো বিপদগ্রস্ত হবে, অর্থাৎ আজকাল আমরা যেটাকে বলি কন্যা দায়গ্রস্ত হওয়া, যদি কেউ এরকম কোনো পরিবেশে পড়ে যে কোনো বোনকে নিয়ে, মেয়েকে নিয়ে কিংবা মাকে বা স্ত্রীকে নিয়ে কোনো কন্যাকে নিয়ে বিপদে পড়ে, বিশেষ করে বাবারা যদি কন্যা দায়গ্রস্ত হন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা আহসানা ইলাইহিন্না, তখন বাবা মা যদি কন্যাকে নিয়ে বিপদে পড়ার পরও তাদের প্রতি সদাচরণ করতে কোনো প্রকার ত্রুটি না করে, তাদের প্রতি কেয়ার করতে কোনো ত্রুটি না করেন, তাহলে সেক্ষেত্রে কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই কন্যারাই তার জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবে, অর্থাৎ তার জাহান্নামের পথকে রুদ্ধ করে দিবে, তার মানে জান্নাতের পথকে সুগম করে দিবে। কন্যা সন্তানকে লালন পালন করার এই যে মর্যাদা ইসলাম বলেছে, এটি কিন্তু পুত্র সন্তানের ব্যাপারে বলা হয়নি। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন যে ব্যক্তি 2টি কন্যা সন্তানকে সুন্দরভাবে জীবনযাপন করাবে, তাদের প্রতি সদাচরণ করবে, বৈষম্য করবে না, কেয়ার করবে, যত্ন নেবে, সঠিক তরবিয়া তাদেরকে দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ দান করবেন বলে জানিয়েছেন। বর্তমান সভ্যতায় একটি বয়ান লক্ষ্য করা যায় যে ইসলাম নারী অধিকারের বিপক্ষে, তো তারা কি উদাহরণ টেনে আনেন। এখানে বলার বিষয় হলো, কোনো মুসলিম যদি নবী ইসলামের যে সুন্নাহ তার বাইরে কাজ করে, সে তো মুসলিম হিসেবে কাজটা করলো না, অবয়বে বা পরিচয় সে মুসলিম। এখন নবী ইসলাম কি বলে গেছেন, তার কর্মপদ্ধতি কী ছিল। এখন ইসলাম প্রসঙ্গে কিছু কথা বলতে গেলেও তো আমাদের কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে বলতে হবে। এখন কারো আচরণ ভুল, এমন কোন দর্শন আছে, এমন কোন ধর্ম আছে তার অনুসারের মধ্যে ভুল নেই, সে ভুলকে কি উদাহরণ হিসেবে পেশ করা যায় না? উদাহরণ হিসেবে পেশ করতে হবে যিনি ইসলাম ধর্মের প্রাণ পুরুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আচরণ থেকে কখনো মনে হয়েছে যে অধিকারের ক্ষেত্রে নারী বা পুরুষের কোনো পার্থক্য আছে বা কোনো বঞ্চনা বা বৈষম্য আছে? বরং তার আচরণ থেকে তো বিপরীতটা সাব্যস্ত হয়েছে, যে নারীকে তিনি মর্যাদা দিতে গিয়ে এই পর্যায়ে নিয়েছেন যে 2টি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করলে তার জান্নাতে শুধু যাওয়া না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা বলেছেন। অধিকারের ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে যে বর্তমান সভ্যতায় কোনো ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করা যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, তার যে আচরণ, সেখানে কি এরকম কোনো বৈষম্য ছিল? মোটেই নয়, বরং যেটি আমরা বলছিলাম যে বিপরীতে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে যে মর্যাদা দিয়েছেন, তার যে অবস্থান দিয়েছেন, সেটি আসলে আজও মানুষ কল্পনাও করতে পারে না যে জায়গায় তিনি রেখে গেছেন। আমি বলছিলাম বিরতির আগে একটি হাদিসের কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে, তার প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোনো কন্যা সন্তানকে, 2টি কন্যা সন্তানকে যে ব্যক্তি লালন পালন করবে, এরপরে সে সঠিকভাবে তার কেয়ার ইত্যাদি করবে, সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ করবে। এই যে বিরাট বড় একটি সুসংবাদ দেয়া হলো, এই সুসংবাদ এবং সৌভাগ্য, এটা কিন্তু 2টির জায়গায় 10 জন ছেলে সন্তান লালন পালন করলেও কিন্তু তার জন্য সুসংবাদের কথা বলা হয়নি। এখানে নারীকে ঠিক কোন জায়গায় রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি দিনের আলো মতো পরিষ্কার। উহুদের একটি ঘটনা, উহুদ যুদ্ধের একটি ঘটনা উল্লেখ করবার মতো। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নির্মমভাবে উহুদে শহীদ হয়েছেন, এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খুবই ভালোবাসার মানুষ, বিপদের সময়ের আপনজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যার পর তার বক্ষ ছিঁড়ে সেখান থেকে কলিজা বের করে চাবানো হয়েছিল। খুবই নৃশংস দৃশ্য। এটা উহুদের যুদ্ধে রত একজন সাহাবীর নজর পড়ল, যে সাহাবীর হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি ছিল। তিনি সেই তরবারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন প্রেরণার অংশ হিসাবে, যে আমার তরবারি তোমাকে দিলাম, যাতে করে তিনি অতিরিক্ত প্রেরণা অনুভব করেন এই যুদ্ধে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি আমার কাছে আছে। তো সেই উৎসাহ এবং প্রেরণা নিয়ে তিনি যুদ্ধ করছেন।
সেই যুদ্ধে যখন এই দৃশ্য তিনি দেখতে পেলেন যে দূর থেকে কেউ একজন কোনো লাশের সাথে খুব নৃশংস কিছু একটা করছে, আবছাবটা দেখা যাচ্ছে, তিনি দৌড়ে সেখানে গেলেন এর প্রতিকারের জন্য। কাছে গিয়ে দেখতে পেলেন যে একজন নারী এই নৃশংস কাজটি করছে। তখন সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয়েও আবার তিনি থেমে গেলেন এবং থেমে গিয়ে আর তাকে হত্যা করলেন না, তরবারিটি নিয়ে তিনি ফেরত চলে আসলেন। যে সাহাবী তো শাহাদাত বরণ করেছেনই, এখন যে নৃশংস কর্মকাণ্ড করা হচ্ছে, যে নারী করছে, তিনি জঘন্য অপরাধে লিপ্ত, তাকে হত্যা করা যেত, কিন্তু তিনি না করে ফিরত আসলেন। এবং পরবর্তী তিনি এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে আমি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে চাইনি, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নারীকে কোনোদিন আঘাত করেননি, কোনো নারীকে কোনোদিন আঘাত করেননি যে রাসূল, তার তরবারি দিয়ে একজন চরম পাপিষ্ঠা নারীকেও তার তরবারি দিয়ে আঘাত করতে আমার বিবেক বাঁধলো যে অন্য কারো তরবারি দিয়ে আঘাত করতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে নয়। তিনি কি করেছেন, নারীদের সাথে তার আচরণ কেমন ছিল, তার সুন্নাতে নারীদের অবস্থানটা কি ছিল, তারই একজন শিষ্য, তারই একজন ছাত্র, তারই একজন সাহাবী, তার একজন অনুসারী, তার হাতে গড়া শিক্ষার্থী, তিনি কি শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটাই তো বোধহয় অনুপম আদর্শ, তার একটা অনুপম আদর্শ। এই আদর্শ বোধহয় আর কোথাও পাওয়া কঠিন হবে যে যুদ্ধক্ষেত্রেও এরকম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধক্ষেত্রেও যুদ্ধ চলাকালীন সময় কোনো নারীকে আঘাত করতে নিষেধ করেছেন, এবং নারীকে, শিশুকে, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিতে হয়েছে একজন নারীকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মুসলমানদের হাতে অমুসলিমদের কোনো নারী কখনো নিহত হননি। প্রায় সহস্রাধিক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের জীবনে বিভিন্ন যুদ্ধে বা নানাভাবে তারা আপনার মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে কোনো নারী মুসলমানদের আঘাতে কখনো মৃত্যুবরণ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে নারীদের প্রতি কোনো বৈষম্য ছিল না, ছিল আজকে সমাজ যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো কিছু ছিল কিনা এটি বলার জন্য আসলে তো অনেক কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে তার সম্পর্কে, মা দারাবাত ইমরাআতান কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো নারীকে আঘাত করেননি, কখনো কোনো নারীকে আঘাত করেননি। এবং তার জীবনের একটা বড় সংগ্রাম ছিল যে নারী হিসাবে মা, নারী হিসাবে মেয়ে, নারী হিসাবে বোন, সবাইকে আপন আপন জায়গায় সবচেয়ে শ্রেষ্ঠত্বের জায়গাটা দেওয়া। এই জন্য তিনি নারীকে ভালোবাসতেন। এর মানে হলো মা হিসাবে নারীকে বাবার তুলনায় বেশি, বোনকে ভাইয়ের তুলনায় বেশি, ছেলে মেয়ের মধ্যে ছেলের তুলনায় মেয়ের প্রতি বেশি ভালোবাসা তার ছিল, মমতা বেশি ছিল। আপনি বেশ কয়েকবারই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নারীকে আঘাত করেননি, এবং তার যে অনুপম আদর্শ তাতে অনুপ্রাণিত হয়ে যুদ্ধক্ষেত্রে হিন্দা, সে মহিলা পদে হিন্দা, নৃশংসভাবে একজনকে হত্যা করার পর তার কলিজা চিবুচ্ছে, সেই ঘটনায়ও সেই মুসলিম সৈনিক তাকে আঘাত কেন করলো না? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার। অর্থাৎ নারীর প্রতি তার এই যে সম্মান, এই যে ভালোবাসা, এটা প্রভাব সাহাবাদের মধ্যে কতটা পড়েছে সে অনুপম আদর্শের কথা আপনার কাছ থেকে শুনলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ থেকে তো যদি আমরা উপলব্ধি করতে চাই, উপলব্ধি করতে পারবো তিনি কোন মাত্রায়, কোন গভীরতায় নারীকে ভালোবাসতেন। মাকে উনি তো শৈশবে হারিয়েছেন, এরপর মায়ের প্রতি কী ধরনের আচরণ করতে হবে তিনি সাহাবাদের শিখিয়েছেন, বলেছেন। মেয়ের প্রতি কীরকম আচরণ করতেন আমরা ইতিহাসের পাতায় জানি। মেয়ে থেকে আসলেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আগে যেতেন। হ্যাঁ, উনি শুধু স্নেহ করতেন না, দাঁড়িয়ে সম্মান করতেন। এখন একজন মানুষ মায়ের প্রতি তার যে বক্তব্য, মেয়ের প্রতি যে বক্তব্য, স্ত্রীর প্রতি যে ভালোবাসা, তো এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা বিবেচনায় আনি তাহলে বোঝা যাবে যে নারীর সত্তার বৈচিত্র্য কি, কত মাত্রার বিষয় সেখানে আছে, এবং সে বিষয়টি যিনি উপলব্ধি করেছেন তিনি নারীকে এতটাই ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, সে উদাহরণ বোধহয় পৃথিবীতে আর আমরা এখন লক্ষ্য করছি না। একেবারেই সম্ভব নয় তার আদর্শের অনুরূপ আর কাউকে আসলে খুঁজে বের করা। কারণ আপনি যেমনটি বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে নারী হিসাবে মর্যাদা দিয়েছেন, তাকে আলাদা করে পুরুষের প্রতিপক্ষ বানানোর প্রয়োজন তার অনুভব করেননি। নারী যে সত্তা, সে বিকশিত সত্তা, বহুমাত্রিক সত্তা, বহু বর্ণ সত্তা, সে সত্তাকে তিনি উপলব্ধি করেছেন। আজ যে জিনিসটি হয় সেটি হলো যে নারীকে মর্যাদা দিতে গিয়ে তাকে পুরুষ বানানোর চেষ্টা করা হয়। সেটা পোশাক আশাকে, সেটা কাজে কামে মনে করা হয় পুরুষ যে কাজ করে নারী সে কাজ করলে
পুরুষ যে যে পোশাক পরে নারী সেই সে পোশাক পরলে, পুরুষ যে লাইফস্টাইল মেনটেন করে নারী সেরকম লাইফস্টাইল মেনটেন করলে বোধ হয় নারীর মর্যাদা ফিরে পাবে। এটা হলো নারীত্বের সবচেয়ে বড় অপমান। আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়কে স্পর্শ করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের হাতের সময় আছে বোধহয় 1 মিনিটের মতো। আসলে এটা শুধু ধর্মতাত্ত্বিকভাবে নয়, আমরা যদি বায়োলজিক্যালি দেখি নারীও মানুষ, পুরুষও মানুষ, কিন্তু সত্যগত দিক থেকে নারীর মধ্যে যে বিশেষ বিশেষ গুণ আছে, পুরুষের মধ্যে যে বিশেষ বিশেষ গুণ আছে, এখানে এটা সম্পূরক এবং এটা সৃষ্টি রহস্য। এই গভীর সৃষ্টিতত্ত্বে যারা যায় না তারা স্থূলভাবে তারা নারী পুরুষকে প্রতিপক্ষ করে। এটা সভ্যতার জন্য এটা একটা কলঙ্ক, বিবেচনার ক্ষেত্রে এটা একটা মূর্খতা, এবং পারিবারিক, সাংসারিক, সামাজিক জীবনযাপনের ক্ষেত্রে এটা বোধহয় সভ্যতার একটি বড় সংকট। এ বিষয়ে যদি আমরা সময় পেয়ে আগামী পর্বে কিছুটা আমরা কথা বলার চেষ্টা করব। তো আজকে আমাদের এখানে শেষ করতে হবে। এই প্রসঙ্গের শেষে যদি আপনি এক বাক্যে কিছু বলতেন। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা ইসলাম একজন নারীকে যে দৃষ্টি দিয়ে দেখেছে সেটা হলো যে নারী পুরুষের পরিপূরক, নারী পুরুষের সহোদর সহোদরা। নারীকে কখনো পুরুষ হওয়ার কসরত করে তার মর্যাদা আদায়ের কথা ইসলাম বলে না। নারীর নারীত্বের মধ্যেই মর্যাদা রয়েছে। নারীকে পুরুষের মতো করতে বলা বা চেষ্টা করাটা, এটার মানে হলো নারী হিসাবে তিনি জন্মলাভ করে তিনি ভুল করেছেন, অথবা তিনি ছোট জায়গায় আছেন, তাকে বড় হওয়ার জন্য ছেলেদের মতো হতে হবে। এটা প্রকৃতি বিরোধী, এটা জীববিজ্ঞান বিরোধী, এটা বিজ্ঞান বিরোধী, এটা ধর্ম বিরোধী। স্পষ্টভাবে একথা উচ্চারণ করে আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আলোকপাত অনুষ্ঠানে আমরা নবী ইসলামের যে অনুপম আদর্শ এবং তার একটি বিভাগ হলো নারীর অধিকার প্রতিষ্ঠা। নারীর অধিকার প্রতিষ্ঠায় নবী ইসলাম প্রথমে যে মৌলিক কাজটি করেছেন সেটি হলো নারীর যে মাহাত্ম্য, নারীর যে মর্যাদা, নারীর যে বৈশিষ্ট্য, সেটা তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। শুধু দার্শনিক ভিত্তিতে নয়, সেটা প্রয়োগে, প্রতিষ্ঠায় তিনি নারীকে মর্যাদা দিয়েছেন। বর্তমান সভ্যতা স্থূল জ্ঞানের কারণে আমরা নারীকে পুরুষের প্রতিপক্ষ বানিয়েছি এবং নারীকে আমরা অনেক ক্ষেত্রে পুরুষ হওয়ার কথা বলছি। এটা নারীর প্রকৃতি বিরোধী, এটা জীববিজ্ঞান বিরোধী এবং এটা ধর্ম বিরোধী। এই প্রত্যয় ব্যক্ত করে, এই বিশ্বাসের কথা উচ্চারণ করে আজকের পর্ব এখানেই শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে আরো দ্বন্দ্ব, আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের।